সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা যে যাই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় এবং উঁচু মানুষ প্রাণী আল্লাহর সৃষ্টির মধ্যে। তাকে আশরাফুল মাখলুকাত এবং দুনিয়ার খলিফা হিসেবে আল্লাহ মনোনীত করে পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের নিজেদের প্রয়োজনে স্বার্থের কারণে এই মানুষের মধ্যেই আমরা নিজেরা তৈরি করেছি বৈষম্য। একটি শ্রেণী হয়েছে শোষক, আরেকটি শ্রেণী হয়েছে শোষিত। এই শোষিত মানুষগুলো হাজার হাজার বছর ধরে শোষণ করে যাচ্ছে শোষিত মানুষদের। আমি মনে করি আমি শোষিত। এরকম অসংখ্য শোষিত মানুষ আছেন যারা বর্তমান সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে বিভিন্নভাবে জাতি গোষ্ঠীতে বসবাস করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খুব যত্ন করে বানিয়েছেন এবং খুব ভালোবেসে। তিনি এতটাই ভালোবেসে বানিয়েছেন যে আমরা নিজেরা অনুধাবন করি না যে আল্লাহ আমাদের কতটা ভালোবাসে। তাই প্রত্যেকটা মানুষকে আমাদেরও, সে যেই হোক, কালো, সাদা, ছোট, বড়, গরিব, ধনী, সকল মানুষের মর্যাদা আল্লাহর কাছে যেমন আমাদের কাছে তেমন হয় স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্য, যখন থেকে মানুষ সভ্য হতে শুরু করলো তখন থেকে মানুষের মধ্যে বৈষম্য তৈরি হলো। দাস প্রথা, সেই হাজার বছরের ইতিহাস আমরা জানি। আমরাও একসময় দাস ছিলাম, কলোনিয়ান ছিলাম। 400 বছর মোগলদের দাসত্ব করেছি, 200 বছর করেছি ব্রিটিশদের দাসত্ব। আমরা সেই কলোনিয়াল থেকে এখনো বেরোতে পারছি না। তাই আমরা জানি যে দাসত্ব কতটা ভয়ঙ্কর। আমরা শোষিত বলি, এই শোষকের কথা আমরা বলি। আমরা শোষিত বলি, শোষিত মানুষের কথা বলি, বলার চেষ্টা করি। আজকাল নিজেরটা ব্যতীত অন্যেরটা কেউ বলতে চায় না। এখন নতুন করে আবার প- মনে হচ্ছে যে মুখে প্লাস্টিক দিয়ে কস্টিউম মারা হয়েছে। কথা বললেই ঘাড় চেপে ধরবে, কথা বলাই যাবে না। কিন্তু মানুষের কথা বলার জন্য, বিশেষ করে নিপীড়িত, দরিদ্র, বঞ্চিত এবং সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের কথা বলার জন্য আমি স্টেম নতুন এই চ্যানেলটি নিয়ে, আমি প্রফেশনাল ইউটিউবার নই, তবে কথা বলার জন্য চেষ্টা করব শুধু নিপীড়িত মানুষের জন্য। আর ওইসব দানবদের কথা, যারা শোষক, শোষকদের চরিত্র উন্মোচন করব। পাশাপাশি আমাদের নির্যাতিত মানুষের কথা বলব, কিভাবে আমরা নির্যাতন থেকে একটি সুন্দর জীবনে ফিরে যেতে পারি। আমি মনে করি আল্লাহ যেহেতু নিজের সৃষ্টিতে কোনো বৈষম্য রাখেননি, ইভেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে বলে গিয়েছিলেন, আজ কিন্তু মানুষের মধ্যে বৈষম্য রইল না। কালা ও সাদার মধ্যে নয়, ছোট ও বড়ের মধ্যে নয়, এই বৈষম্যহীন মানব সমাজ পৃথিবীতে রেখে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলেন কোরআনকে আঁকড়ে ধরে। কিন্তু আমরা পারিনি। আমরা আমাদের তথাকথিত সেই শোষকদের কর্তৃক শোষিত হতে হতে এমন এক পর্যায়ে এসেছি, মনে হয় যে সবসময় আমাদের কাঁধে এই শোষকরা ঘাড় চেপে ধরে। কথা বলার স্বাধীনতা থাকে না, চলাফেরার স্বাধীনতা থাকে না। কোনোভাবেই এই শোষকদের কাছ থেকে আমরা বেরোতে পারি না। ইভেন বাংলাদেশের রাজনীতিতেও সেই 1971 নয়, আগে থেকেই শোষকদের শোষণে মানুষ শোষিত হতে হতে 71 স্বাধীনতা পেয়েছে, কিন্তু মুক্তি মেলেনি, এখনো মেলেনি। নতুন করে আবার শুরু হয়েছে। আল্লাহ জানেন ভবিষ্যৎ পরিণতি কি। তাই এই শোষিত মানুষের কথা বলার জন্য আপনাদের সাহায্য চাই, আপনাদের
প্রেরণা, উদ্দীপনা, উৎসাহ আমাকে নতুন করে আরেকটি ভিডিও বানানোর শক্তি সঞ্চয় করাতে পারে। তাই চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অর্থাৎ যাতে করে আমি কথা বলার জন্য আপনাদের সামনে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।